আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানালেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও আমার ফেরেশতারা, আদমকে সিজদা দাও। সকলেই সিজদা দিল, কিন্তু একজন সিজদা দেয় নাই, সে কে? শয়তান। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস ব্যতীত সকলেই সিজদা করেছে। এই ইবলিস যখন সিজদা দিলেন না, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দিলেন। ফাখরুজ ইন্নাকা মিনাশ শাইতানির রাজিম। ও ইবলিস, বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি শয়তানির রাজিম, বিতাড়িত শয়তান। তো ইবলিস দেখলো আমি মুআল্লিমুল মালায়েকা ছিলাম, আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেও আমি এত সম্মানিত ব্যক্তি ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এই সম্মানিত জায়গা থেকে বের করে লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো। আমিও আদমকে বঞ্চিত করব, আদম সন্তানকে বঞ্চিত করব। আমি চেষ্টা করব তাদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে জান্নাতে যেতে দিব না। যে কাজ করলে জান্নাতে যাবে সেই কাজ করতে আমি বাধা প্রদান করব। এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে তিনি কিছু পাওয়ার চেয়ে নিয়েছিল। তো আল্লাহ তাআলা সেই পাওয়ার গুলো শয়তানকে দিয়েছিল। তো আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও আদম, তোমরা জান্নাতে থাকো এবং জান্নাতের নিয়ামত ভোগ করো, জান্নাতের সমস্ত ফল মূল খাও, যা ইচ্ছা তাই করো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? এই যে একটা গাছ, এই গাছের নিকটবর্তী হইও না, তার মানে এই গাছের ফল তোমরা খাইও না। এখন শয়তান ধোঁকা দিচ্ছে, ও আদম, জানোনি এই গাছের নিকটবর্তী তোমাকে কেন হতে নিষেধ করেছে? এই গাছের ফল তোমাকে কেন খাইতে নিষেধ করেছে? যদি তুমি খাও তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবে। শয়তান ধোঁকা দিচ্ছে যে আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করছে, কিন্তু আমি চাই তুমি চিরস্থায়ী জান্নাতি থাকো, তোমাকে যেন কখনো জান্নাত থেকে বের করা না হয়। কারণ যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতেছিল, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও আমার ফেরেশতারা, শুনে রাখো, দুনিয়াতে আমি আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করব। তো ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে যে তোমাকে তো জমিনে পাঠানোর জন্যই সৃষ্টি করা হয়েছে। আরদুন শব্দের অর্থ কি? জমিন। আরদুন শব্দের অর্থ পৃথিবী। ইংলিশেও পৃথিবীকে আর্থ বলা হয়। কি বলা হয়? আর্থ। যারা আমরা কম বেশি পড়ালেখা করেছি আমরা জানি। তো ওই আরদুন থেকে আর্থ, অর্থাৎ পৃথিবী। তো শয়তান বলতেছে তোমাকে তো পৃথিবীতে পাঠানো হবে, তোমাকে আমি একটা বুদ্ধি শিখায় দেই, তুমি ওই গাছের কাছে যাও, ওই গাছের ফল খাও, তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবে, তোমাকে এই জান্নাত থেকে কেউ বের করতে পারবে না। তো একদিন, দুই দিন, তিন দিন ধোঁকায় ফেলে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই ফল ভক্ষণ করায় ফেলছে। তো যখন ফল ভক্ষণ করছে, সাথে সাথে তাদের জান্নাতি পোশাকগুলো কি হয়েছে? খুইলা গেছে। আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে, হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করেছে। এজন্য মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, পুরুষ হলে 3 কাপড় আর মহিলা হলে 5 কাপড়, তাই না? আল্লাহ। তো এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, এই মুমিন বান্দার সাথে কে লাগা থাকবে বলেন? শয়তান। এই শয়তান আমাদেরকে জান্নাতি কাজ করতে দিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় ফেলবেন আর শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলবেন। শয়তান আমাদেরকে কি করবেন? ধোঁকায় ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেবেন আর শয়তান বলবে, বৎস, ও আমার অমুক তমুক, আল্লাহ তাআলা তোমাকে, তুমি আল্লাহর এত ইবাদত করো, এত বন্দেগী করো, তারপর আল্লাহ তাআলা তোমার বিপদ দিল, তাহলে তুমি আজকে থেকে ইবাদত বন্ধ করে দাও, আজকে থেকে তুমি আল্লাহকে ডাকা অফ করে দাও।
কিন্তু মুমিন বান্দা কখনো শয়তানের ধোঁকায় পড়বে না। মুমিন বান্দা কখনো শয়তানের ধোঁকায় পড়বে না। যদিও পড়ে যায় তাহলে সে তওবা করে নেবে। তো আল্লাহ তাআলা মুমিন বান্দাকে পরীক্ষা করবে, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতর জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করে তারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, কিন্তু তাদের কোনো পরীক্ষা হবে না, এমনিই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, এমন হবে না। আল্লাহ তাআলা প্রতিটি মুমিনের ঈমানের পরীক্ষা নিবে, প্রতিটি মুমিন ব্যক্তি থেকে ঈমানের পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতর বলেন আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার বান্দারা, তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছে? তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছে আর তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে না? তোমরা কি মনে করো? না না, আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।